ভাবুন তো, আপনি দাঁড়িয়ে আছেন এক শতাব্দী প্রাচীন নগরের ধ্বংসাবশেষে। শুধু ভাঙা ইটের দেওয়াল, শতাব্দী প্রাচীন পুরনো মাটির গন্ধ, আর বাতাসে ভেসে আসছে অদৃশ্য অতীতের কান্না আর গানের সুর। এই সেই স্থান যেখানে একসময় ছিল রাজপ্রাসাদ, মন্দির আর যুদ্ধের ময়দান, এবং আজ তা কেবল ইতিহাসের নীরব সাক্ষী, মহাস্থানগড়। আজ আমরা ডিপ ডিকোডে আলোচনা করব বাংলার এই প্রাচীন সভ্যতা সম্বন্ধে। তাই আর দেরি না করে লেটস স্টার্ট ডিকোডিং। বাংলাদেশের বগুড়া জেলার শিবগঞ্জ থানার একটি ছোট্ট গ্রাম, মহাস্থান। আজ এখানে দেখা যায় শুধুই ধ্বংসাবশেষ, কিন্তু প্রায় ২৫০০ বছর আগে এখানে ছিল এক ব্যস্ত নগরী, পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধনপুর। এটি শুধু যে একটি শহর ছিল তা নয়, এটি ছিল একটি ক্ষমতা, সংস্কৃতি, রাজনীতি এবং ধর্মীয় পরিবর্তনের কেন্দ্রবিন্দু। চলুন আজ সময়ের স্রোত উল্টে নিয়ে যাই আপনাকে সেই হারানো নগরীতে। সালটা ১৯৩১। প্রত্নতাত্ত্বিকরা এখানে খনন কার্য চালিয়ে পেলেন এক চুনাপাথরের ফলক। ফলকে প্রাকৃত ভাষায় ব্রাহ্মী লিপিতে লেখা ৬টি মাত্র লাইন, আর সেই লাইনগুলি জানিয়ে দিল মহাস্থানগড়ের ইতিহাস, যা অন্তত খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দী পর্যন্ত প্রসারিত। ভাবুন তো, আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে মানুষের বসতি, বাজার, মন্দির, দুর্গবেষ্টনী সব ছিল এইখানে। দুর্গের চারপাশে ছিল প্রায় ১.৫ কিলোমিটার দীর্ঘ প্রাচীর, যা শহরকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করত। নগরের ভেতরে ছিল রাজপ্রাসাদ, প্রশাসনিক ভবন, বিশাল জলাধার, আর চারদিকে ছিল বিস্তৃত কৃষিজমি। এটি ছিল পুণ্ড্রবর্ধন অঞ্চলের রাজধানী, অর্থাৎ তৎকালীন উত্তর বাংলার রাজনৈতিক ও অর্থনৈতিক কেন্দ্র। ব্রিটিশ প্রত্নতাত্ত্বিকগণ এখানে প্রথম বড় আকারে খনন কার্য শুরু করেন, আর আবিষ্কার হয় রাজপ্রাসাদ, মন্দির, প্রতিরক্ষা প্রাচীর ও অজানা এক কুয়ো, যেটিকে বলা হয় মনিরাম কুয়ো। জনশ্রুতি আছে মনিরাম ছিলেন রাজদরবারের এক বিশ্বস্ত মন্ত্রী, কিন্তু এক ষড়যন্ত্রে তিনি রাজদ্রোহের অভিযোগে মৃত্যুদণ্ড পান। আর মৃত্যুর আগে নাকি তার অভিশাপবাণী ছিল, যে রাজা এই গড়ে বসবাস করবে তার রাজ্য ধ্বংস হয়ে যাবে। মনিরামের কুয়ো নিয়ে আজও রহস্য আছে। গরমের তীব্র খরায়ও এর জল শুকায় না, আর শীতের রাতে এর উপর নাকি কুয়াশার ভেতর ভেসে ওঠে মনিরামের ছায়া। মহাস্থানগড় প্রাথমিকভাবে মৌর্য, গুপ্ত, পাল ও সেন সাম্রাজ্যের অধীনে স্বচ্ছভাবে প্রশাসিত ছিল। খোদিত শিলালিপি প্রমাণ করে মৌর্য যুগেই এটি একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র হিসাবে পরিগণিত হয়েছিল। তারপরে গুপ্ত ও পাল যুগে নগর পরিকল্পনা, দুর্গ প্রাচীর, প্রাসাদ ও মঠের নিদর্শন অনেক গুণ বেড়ে যায়। উপনিবেশের দৃষ্টান্ত হিসাবে এটি বাণিজ্য, কৃষি ও ধর্মীয় সংঘর্ষের এক প্রধান কেন্দ্রবিন্দু ছিল। সেই সময় পুণ্ড্রবর্ধন ছিল তার সাম্রাজ্যের উত্তর পূর্ব প্রান্তের অন্যতম প্রধান জনপদ। সম্রাট অশোকের শাসনকালে মহাস্থানগড়ে ধর্মপ্রচার, বিশেষ করে বৌদ্ধ ধর্মপ্রচার ব্যাপকভাবে বিস্তার লাভ করে। প্রত্নতত্ত্ববিদরা এখানে যে প্রাকৃত ভাষার ব্রাহ্মী লিপি খোদাই করা চুনাপাথরের ফলক পেয়েছেন, তা প্রমাণ করে যে খ্রিস্টপূর্ব ৩য় শতকেই এই শহর ছিল রাজকীয় প্রশাসনিক কেন্দ্র। শহরের বিন্যাস ছিল সুচারু ও পরিকল্পিত। চারপাশে ছিল বিশাল প্রতিরক্ষা প্রাচীর, সুসজ্জিত ফটক, আর ভেতরে ছিল রাজপ্রাসাদ, প্রশাসনিক ভবন এবং মন্দির। মৌর্য যুগে মহাস্থানগড় ছিল তুলা, রেশম, ধাতু ও মৃৎশিল্পের বাণিজ্য কেন্দ্র। নদীপথে বাণিজ্যের মাধ্যমে গঙ্গা ও ব্রহ্মপুত্র অববাহিকার সঙ্গে এর সংযোগ ছিল অটুট। চন্দ্রগুপ্ত মৌর্য সম্রাট হওয়ার পর ভারতীয় উপমহাদেশের বিস্তৃত অঞ্চলে কেন্দ্রীভূত প্রশাসন কায়েম করেন। সেই সময় পুণ্ড্রবর্ধন ছিল তার সাম্রাজ্যের উত্তর পূর্ব প্রান্তের অন্যতম প্রধান কেন্দ্র। গুপ্ত সাম্রাজ্যের স্বর্ণযুগে মহাস্থানগড় এক নতুন আভায় আলোকিত হয়। রাজনীতি, সাহিত্য, শিল্প ও বিজ্ঞানে অভূতপূর্ব উন্নতি ঘটে। হিন্দু ধর্মীয় স্থাপত্যে এখানে বৌদ্ধ স্থাপত্যের পাশাপাশি সমান গুরুত্ব পায়। এই সময় তৈরি হয় অনেক ইটের মন্দির, বিশাল স্তূপ ও ব্রোঞ্জ মূর্তি। গুপ্ত যুগে মহাস্থানগড়ে সংস্কৃত ভাষা ও
ও ব্রাহ্মী লিপি চর্চার কেন্দ্র গড়ে ওঠে। রাজকীয় পৃষ্ঠপোষকতায় কবি, পণ্ডিত ও ভাস্কররা এখানে সমবেত হতেন। গুপ্তযুগে পুণ্ড্রনগর উত্তর পূর্ব ভারতের একটি প্রধান সিল্ক রুটে পরিণত হয়। চীন, দক্ষিণ পূর্ব এশিয়া ও বঙ্গের অন্যান্য অঞ্চলের সঙ্গে বাণিজ্য ছিল প্রাণবন্ত। পাল রাজবংশের শাসন শুরু হয় প্রায় 8ম শতকের দিকে। গোপাল প্রথম যখন সিংহাসনে বসেন তখন মহাস্থানগড় ইতিমধ্যেই ছিল একটি গুরুত্বপূর্ণ দুর্গ ও প্রশাসনিক কেন্দ্র। পাল শাসকেরা ছিলেন বৌদ্ধ ধর্মের প্রবল সমর্থক, যত মহাযান ও বজ্রযান সম্প্রদায়ের। মহাস্থানগড়ে তাদের সময় অসংখ্য বৌদ্ধ বিহার, স্তূপ ও শিক্ষাকেন্দ্র গড়ে ওঠে। এখানকার কারিগররা তৈরি করতেন উৎকৃষ্ট মানের পোড়ামাটির ফলক, মৃৎপাত্র ও ব্রোঞ্জের মূর্তি, যা আজও প্রত্নতাত্ত্বিক খননে পাওয়া যায়। নদীপথে মহাস্থানগড় যুক্ত ছিল করতোয়া নদীর মাধ্যমে পদ্মা ও ব্রহ্মপুত্রের সঙ্গে, যা বাণিজ্য ও কর আদায়ে বিরাট সুবিধা দিয়েছিল। পালদের পতনের পর সেন রাজবংশের উত্থান ঘটে। বল্লাল সেন ও লক্ষণ সেন মহাস্থানগড়কে সামরিক ও সাংস্কৃতিকভাবে আরও মজবুত করে। সেনরা ছিলেন হিন্দু ধর্মের, বিশেষত বৈষ্ণব পন্থের দৃঢ় অনুগামী, ফলে শহরে বহু মন্দির ও মঠ গড়ে ওঠে। সেন আমলে মহাস্থানগড়ের দুর্গ প্রাচীর মেরামত ও শক্তিশালী করা হয়, যাতে বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করা যায়। শহর হয়ে ওঠে ধর্মীয় মিলনস্থল। একদিকে প্রাচীন বৌদ্ধ বিহার, অন্যদিকে নতুন হিন্দু মন্দির। পাল ও সেন উভয় যুগেই মহাস্থানগড় ছিল রাজকীয় ঘোষণা, আইন প্রয়োগ ও বাণিজ্যের কেন্দ্র। এখানে আসত সোনার গয়না, রত্ন, হাতির দাঁত, মশলা ও সূক্ষ্ম বস্ত্র। সাহিত্য ও সঙ্গীতের আসল বস্তু রাজপ্রাসাদে। বৌদ্ধ পণ্ডিতরা যেমন ধর্মীয় শাস্ত্র রচনা করতেন, তেমনি হিন্দু পণ্ডিতরা লিখতেন পুরাণ ও দর্শনশাস্ত্র। 13শো শতাব্দীর শুরুতে দিল্লির তুর্কি আক্রমণকারীরা বাংলায় প্রবেশ করলে মহাস্থানগড়ের রাজনৈতিক গুরুত্ব দ্রুত হ্রাস পায়। কিন্তু পাল ও সেন আমলের স্থাপত্য, শিল্পকর্ম ও প্রত্নবস্তু আজও এই প্রাচীন শহরের গৌরবের সাক্ষ্য বহন করে। পালদের বৌদ্ধ ভাবধারা থেকে সেনদের হিন্দু আধ্যাত্মিক উত্থান। মহাস্থানগড় যেন ছিল ইতিহাসের জীবন্ত ক্যানভাস। আজ আমরা ধ্বংসপ্রাপ্ত প্রাচীর ও মাটির নিচে লুকিয়ে থাকা শিল্পকর্মের দিকে তাকিয়ে ভাবি, যদি প্রাচীন এই দিনগুলোতে ফিরে যেতে পারতাম, তাহলে হয়তো ইতিহাসের এই সোনালী অধ্যায় আরও গভীরভাবে অনুভব করতে পারতাম। আজ আমরা যখন মহাস্থানগড়ের প্রাচীন প্রাচীর স্পর্শ করি, তখন সেই ইটের ফাঁকে ফাঁকে শোনা যায় মৌর্য সেনাদের পদধ্বনি, গুপ্ত শিল্পীদের হাতুড়ির আওয়াজ, বণিকদের কোলাহল আর রাজকীয় ঘোষকের কণ্ঠস্বর। সময় পাল্টেছে, সাম্রাজ্য বিলীন হয়েছে, কিন্তু মহাস্থানগড়ের ইতিহাস আজও চুপচাপ দাঁড়িয়ে আছে, আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য যে সভ্যতার স্মৃতি কখনো মুছে যায় না যদি আমরা তা সংরক্ষণ করি। ভাবুন তো, যে প্রাচীরের ভেতরে রাজদরবার বসত, যেখানে শঙ্খধ্বনি আর মৃদঙ্গের তালে তালে উৎসব হতো, যেখানে সোনালি কারুকাজে ভরা রাজপ্রাসাদের বারান্দা দিয়ে রাজারা করতোয়া স্রোত দেখতেন, আজ সেখানে শুধুই আছে নিস্তব্ধতা আর ধ্বংসস্তূপ। কিন্তু সেই ইট পাথরের ফাঁকে ফাঁকে আজও লুকিয়ে আছে 1000 বছরের বেশি কান্না, হাসি, বিজয় আর পরাজয়ের গল্পগাথা। পাল ও সেন যুগে মহাস্থানগড় ছিল বাংলার হৃদস্পন্দন। সময়ের স্রোতে আজ অনেক কিছু মুছে গেছে, কিন্তু ধ্বংসস্তূপের প্রতিটি ইটে এখনও লেখা আছে সেই গৌরব গাথা। আমরা আগামী পর্বে আরও জানব বাংলার এই হারিয়ে যাওয়া ইতিহাস সম্বন্ধে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ।